যাইতেছ তো সামনে কি হইছে দোস্ত আমি দেখলাম তোকে বাড়িতে আজাম গেল। কি আমাকে বাড়িতে গেছে? এই আমাকে বাড়িতে যাই না কি হয়? ও কাকা দেখলাম পাঞ্জাবি টাঞ্জাবি পরে বসে রয়েছে। ওরা জিগাইলাম কাকা তুমি পাঞ্জাবি পরে রয়েছো কে? বললো কি তোর বলে আজকে মুসলমানি। কস কি? আল্লাহ রে, আমি তো এবার মরে যাম গা দোস্ত। দোস্ত তুই কি সত্যি দেখছিস আমি যাও দাও দেখছিস আমার নাকি? ও তোকে বাড়িতে মাইকটাই গেছে। আবার কি কয় আমি অনে যাই না, আজামের একদিন কি আমার একদিন, আমি ওই আজামটা শেষ করে দিব। যা দোস্ত তোর ধন্যবাদ। যাও যাও 15 দিন আমাকে লুঙ্গি নে আমাকে লুঙ্গি হাতে নিয়ে ঘুরবা, দেখুনি কি মজা। আরে দাঁড়া, তুই কই যাস? আই, আমি কই যাইতেছি তুই কেন জানিস না? না, আমি কিভাবে জানবো? আরে এলাকার সবাই জানে তুই জানিস না? আমি তো দিহানদের বাসায় গেতেছি। দিহানদের বাসায়? কিন্তু কেন? আজকে তো দিহানের মুসলমানি, ওইটাই তো দেখতে গেতেছি। তুই পাগল নাকি? কত বড় একটা ছেলে এখন পর্যন্ত মুসলমানি করেনি, আর তুই ওই জায়গায় দেখতে যাচ্ছিস? এই তুই ওগুলা কি বলতেছস? আর তাছাড়াও তো বলছে তো মুসলমানি করে না সবার আগে তোরে বিয়ে করব। তুই কি পাগল হয়ে গেছিস নাকি? আমি ওর মতো একটা ছেলেকে বিয়ে করবো? ওর না আসলে জুতার বাড়ি খাওয়ার শখ হয়েছে অনেক। ও যদি আমার সামনে পড়ে দেখিস পরে জুতাবাদ দিয়ে বাইরে আমি কি করি? আচ্ছা তুই এমন করতেছিস কেন? ও তোরে বিয়ে করতে চাইছে এটা তো ভালো কথা। একটা কাজ করি, এখন এইসব নিয়ে কথা না বলে না তাড়াতাড়ি চলো ওদের বাসায় যে দেখে আসি। ধর তুই পাগল দেখে আমিও পাগল নাকি? আমি কিসের জন্য যাবো? সি 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 সি, আমার ওই জায়গায় যাইতে লজ্জাই করবো। এই যা তুই যা, আমার যাইতে হবো না। না 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 না, তুই যে আমার একমাত্র বান্ধবী, আমি তো তোরে না নিয়ে ওখানে কখনোই যাবো না। চল না প্লিজ প্লিজ যামু। তুই যেতেছিস দেখা, আমি যাবো না ওই জায়গায় মানে সার্কাসের বানর দেখতে। সবাই যেরকম সার্কাসের বানর দেখতে যায়, আমার মনে হইতেছে গ্রামের সবাই মিলে ওদের বাড়িতে সার্কাসের বানর দেখতে যেতেছে। সরেন থেকে তুই এমন করতেছিস কেন? যদি আমরা সবাই মিলে দেখতে যাই তাহলে তো ব্যাপারটা অনেক মজা হবো। চল। উফ, তুই যাবি তুই যা, তুই পাগল রে। নাই গেলি কিন্তু তোর কথা শুনতে আমি না যাই থাকবো না, আমি অবশ্যই যাবো। আরে না না দাঁড়ান 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 দাঁড়ান। আচ্ছা রাখ। এলে তাই সরকারের বাড়ি কোনটা? আচ্ছা ভাই আপনি কি নারকেল গাছ সাফ করেন নাকি? হট, আমি নারকেল গাছ ছাড় মুখে লেগে। আমি রাসেল আল খলিফা। রাসেল আল খলিফা? বুঝলাম না। আরে আমি সুন্নতের খাতনা করাই। ও বুঝতে পারছি, তার মানে আপনি আজাম। হ, এখন বলেন তার সরকারের বাড়ি কোনটা? জি আমি তাই সরকারের বড় মেয়ের জামাই, আর যার শূন্যতে খাতনা করাবেন ও আমার শালা। ও তেল তো ভালোই হইলো, তাহলে চলেন। আচ্ছা ঠিক আছে চল। ও আর নিয়ে আসেন। ও জামাই ধ্যানকে নিয়ে আসো। আমি যাবো না। এই গা ধরাই বয় দেন। এরা আবার কি নিয়েছে? এনে দে মাঝে মতো বাড়ি করে নাকি? এনে দে গাছ মাছ ছাড়ে। আরে বয় এই বয় মাথা টানি। এই ওরা গোসল দর নাই। আরে ওই এই সিজনে তো গোসল দেয় না। কোন কি দূরে দেখেন। হ্যাঁ শুরু করেন। এই আমি সমস্যা কি আমি করতেছেন কি লিগে? ভয় পাইও না, তুমি একটু ব্যথা পাবা না। হ্যাঁ ব্যথা মনে মানে? আমি রাসেল আল খলিফা। ওরে আমরা খলিবা টলিবা। এই আম্মা এই কি নিয়ে যাইলে? হ্যাঁ দাও 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 মতো। আরে ছোট জিনিস বড় জিনিস দিয়ে কাটা ভালো। এই কি কোন আবল তাবল কথাবার্তা? এটা আপনি কিন্তু হরেন দিকে না, আমার ম্যাচ ম্যাচ গরম হয়ে গেলে আপনি কুয়া এবার শেষ দিয়ে দিব। তাই তো আপনি সারা জীবন দেখলাম মানুষ খুঁজে কাটে, আপনি দাও নিয়েছেন কে? ছোট জিনিস বড় জিনিস দেখাটলে ব্যথা পাওয়া যায় না। এই আপনি ডাকাইত নাকি? হ্যাঁ আমি বুঝলাম না, আপনার কাছে করুন না জানছে। জোর করে ধরছে, শক্তি করে ধরছে। এই না আজকে আপনি কি করতেছেন এগুলা? হ্যাঁ আমি আপনার কাছে করুন না। শ্বশুর বাড়ি যাই, আমি যাবো না কোনানে। বাবা বেটা খাই। আর আমি কই রে আপনি কোন কিন দিকে? এই আমার সাইড ধরলে কিন্তু ভালো হবে না। আরে কথা কইছে তাড়াতাড়ি শুরু করেন। ধরছে শক্তি আমার করে। হাজার মতো তোর আমি যাই যাচ্ছি খালা। যা এবার লাগাইছে না এমন জানি করা যা। আয়া শালা এই যে মিস্টার আজম সাহেব, মিস্টার আজম সাহেব। আয়া এটা নাকি জ্ঞান হারাইছে। মাথা প্যান্ডেল চোখে দেন। এই যে মিস্টার আজম সাহেব। এই শালা বাবু দাঁড়াও।
গেছিলাম। আর তুই চিড়িয়াখানা থেকে কেমন করে বেরোইলি? আর কোশ না, খুব কষ্ট করে আজমের বুকের মধ্যে একটা লাথি দিয়ে আয়া পড়ছি, নইলে জীবন আইতে পারতাম না, নইলে আমার একদম শেষ করে লাইতো। হাই হাই কোষ কি, তুই হাজামের বুকের মধ্যে লাথি দিয়ে এসে পড়ছস? হ, তাছাড়া আর কি করবো, নইলে তার উপায় নাই, নইলে আমার আটকে রাখা দিচ্ছে যেভাবে। এই এখন যদি উনি দম বন্ধ মরে যায় তখন কি হবো? আমার কি, হে এত বড় একটা দাউনে আইছে, জানা যে কি জানি নারকেল গাছ ছাড়ে, নারকেল পারে, ডাব পারে, হেলে নিয়ে আইছে মুসলমানি করাবার লিগা। হ্যাঁ, ওটা ডাকাত নেই কি, আমি কি জানি নাকি? দিছি লাত্তি, মরলে মরলে আমার কি? এত বড় ধাউনি আইছে? হ্যাঁ, এত বড় দাউনে আইছে। শোন, তুই যা করছিস ভালোই করছিস। যদি হাজামটা তার লাথি খেয়ে মরে না, তাহলে তো আমাকে এই গ্রামে একদম রেকর্ড হয়ে যাবো যে তুই হাজামটা লাথি মেরে হাজামটা মেরে ফেলাইছিস। হ্যাঁ, তুই রেকর্ড করতে থাক, আমি বলাই। ওই পিছে আমার দুলাভাই দৌড় দিছে, আল্লাহ জানে। হ্যাঁ, আবার যদি আবার ধরে নিয়ে যায় তাহলে আবার সর্বনাশ হয়ে যাবে। তুই এখন যদি যাস কে তাহলে আমি কানে দেখতে যাবো, কস আবার যাই। আবার কি কয় রে, আমি যে কষ্ট করে দৌড় বেড়ে আয়া পড়ছি, লাথি দুলতি দিয়ে আজ আমরা মাইরা তুই আইছি, তুই আবার কইস তোর দিয়ে আবার নিকে আমার জান রাখবো। শালা পাগল জানি। কেমনটা লাগে আমি কি কোনো কিছু তো বুঝতে পারছি না। একটা কাজ করি, পিছে পিছে যাই। ভাই সাহেব, আমার ছেলের ব্যবহারের জন্য আমি দুঃখিত, আপনি কিছু মনে করবেন না। আমার টাকাটি দেন, আমি জায়গায়। ও হ্যাঁ, আপনি তো আমার ছেলের মুসলমানি করাতে পারেন নাই। আচ্ছা ঠিক আছে, যেহেতু আপনি অসুস্থ হয়ে পড়ছেন, ঠিক আছে, আপনার সাথে যা পুরানো আছিল তা আমি দিয়ে দিতেছি। কই গো, ওই যে হাজাম রে হচ্ছে 750 টাকা আর একটা নতুন গামছা, একটা নতুন লুঙ্গি আর সোয়াশের চাক, এটা দেওয়ার কথা ছিল, তাহলে নিয়ে আসো। এই টাকা হবে না, আমাকে 40,000 টাকা দিতে হইব। কি 40,000 টাকা? এটা কি কোন 40,000 টাকা দিব কেন? আপনার পোলায় নাতি দিয়ে আমার হাট বাতিল করে ফেলাইছে, ঢাকা যাইতে হইব। আর ঢাকা থেকে যদি ফেরত দেয় তাহলে ইন্ডিয়া যাইতে হইব। আপনার যে হার্ট সমস্যা হয়েছে এটা আপনি কিভাবে বলছেন? আপনি কি পরীক্ষা করছেন নাকি? আরে মেয়ে, ওটা চেক আপ করবা নাকি? তো ঢাকা যাইতে হইব। আর পেছনে এই হাজাম সাহেব, এই কি হলো? কি হলো? এখন সত্যি সত্যি স্ট্রোক করলো নাকি? আমার তো মারা গেছে, আসামি লাগবো। এই দিয়ানে মা, কই গেলা? এদিকে আও, দেখো হাজাম কেমন করতেছে। কোন দিকে গেল? এখন যদি খুঁজে না পাই তাহলে তো সর্বনাশ। এই দাঁড়াও, দিহানরে পাইছো? না, পাই নাই। হ্যাঁ? একটু পরে জেলখানার আসামিও লাগবো। কেন কেন? আজামরে যে নাতি দিছে, আজামের হাট বলে ব্লক হয়ে গেছে গা, এখন বাসে না মরে সন্দেহ। ধুরু, তুমি এটা কি কইতাছো? এত জোরে লাথি দিছে যে হাজামের হার্ট ব্লক হয়ে গেছে। হ, তাই তো শুনতেছি। ভাবছিলাম যে হালাল মুসলমানি কইরা মাথায় পানি দিয়েছে তারপরে পাইতে যাবো, এখন আর এটা হবো না। তাড়াতাড়ি বাসায় চলো। সব দোষ তোমার। তুমি যদি আমার ভাইটার একটু শক্ত করে ধরতা তাহলে আর ছুটতে পারতো না। তাছাড়া এই ভাইটারে নিয়ে কি করি? ভাইটা দিন দিন বড় হইতাছে, বিয়া শাদী করার লাগবো। এখনো যদি মুসলমানি না করাইতে পারি তাহলে মানুষ কি কইব কও তো? ওই তো, ওর বিয়া শাদি করাইয়া তারপরে ওর বউরে কইয়া তারপরে ওর মুসলমানি করা লাগবো, তাছাড়া আর এখন আর উপায় নাই। তুমি চুপ থাকো, কাটা গায়ে নুনের সেটা দিও না। তুমিও তো মুসলমান করছো, তুমিও মনে হয় পালাই গেছিলা। আচ্ছা ঠিক আছে, অতীতের কথা বাদ দাও, তাড়াতাড়ি বাড়িতে চলো। চলো। কিরে রায়না, এভাবে পাগলের মতো করে হাসতেছিস কেন? কি হইছে? আরে বলবি তো কি হইছে? ও দাঁড়া দাঁড়া, ও মাই গড, হইছে। শুনতে এলে দিহান না হাজামের বুকের মধ্যে লাথি মেরে হাজামরে মাইরে ফেলাইছে। কি? হাজামরে মাইরে ফেলছে? সত্যি? আরে হ, কিন্তু একেবারে মরে গেছে কিনা তা জানি না, কিন্তু সবাই বলতাছে তার হার্ট নাকি ব্লক হয়ে গেছে। আমার মনে হয় কি এতক্ষণ মানে মইরাই গেছে। বলিস কি? তার মানে দিহান আজমকে লাথি দিয়ে হার্ট ব্লক করে ফেলেছে? হেই, তুই আমার হাসছিস কেন? আরে বিষয়টা খুব দুঃখজনক হলেও বিষয়টা কিন্তু খুব ইন্টারেস্টিং। আরে এলাকার লোক জানলে কি হবে? ঠিকই বলছস। আরে এলাকার লোক তো মনে এতক্ষণে যাই নাই গেছে। তোর তখন কত করে বললাম চল চল, কিন্তু যাবো না এখন কেন? আসলে বিষয়টা খুব মিস করেছি। আচ্ছা যাই হোক, এখন চল ওদের বাড়ির দিকে যেয়ে দেখি যে কি হচ্ছে। আচ্ছা ঠিক আছে চল। এই তোমার জন্য আমি তোমার বললামই যে আমি একটু বাজার থেকে আসি, আমি আসার আগে কাজ শুরু করছো। জামাই কেমন করে দর্শাল যে হাজামের বুকে লাথি মারছে, হাজামের হার্ট ব্লক হয়ে গেছে, হাসপাতালে ভর্তি করছি। এখন কি অবস্থা, কত টাকা যে যায় আল্লাহই জানে। ও এখন আমার দোষ হলো না, সব দোষ তোমার, তোমার গোষ্ঠীর মতো হয়েছে। আর আজ আবার লাগতে পারবো, আমরা কি জানতাম লাগতে পারবো? আর ভালোই করছে, এত বড় দাউনি আইছে, আমার পোলার ভয় পাই নাই। বাপের জন্য শুনি নাই
যে মুসলমান তোমার দাউনি হয় এত বড় দাউনি আছে ওরা থেকে আমার ফুলাই দিছে লাথি আজাবরে ভালো করছি হইছে হইছে এখন চুপ করো আর লাল্লা করো এখন তো কি হয় না হলে জেল খাটো লাগবে সবারই। তুমি জেল খাড়ো না আমি জেল খাটমু কে আচ্ছা ঠিক আছে আমি খাটিল যাই হসপিটাল দিকে যাই দেখি হাজামের কি অবস্থা। যাও 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 বুড়ি আপনার দাউনি আছে মুসলমান করে এই দোস্ত দোস্ত খেলা দোস্ত আমার টিয়া দে দোস্ত কেরে দোস্ত হঠাৎ করে টাকা দিয়ে কিনবি আর দোস্ত আর গোষ্ঠী আমি এই গ্রামে থাকুন না দোস্ত 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 তোর আমি তোর পায়ে ধরি দোস্ত এই শীতের সিজনে যদি আমি থাকি আব্বার মাথা খালি গুড়গুড় গুড় করবো আমার মুসলমানি করাইতে হবে মুসলমানি করাইতে হবে দোস্ত দোস্ত তুই আমার দোস্ত আমার ঘরে ডেয়াতে দোস্ত আমি জামগা দোস্ত কান্দিস না দোস্ত টাকা দিমু ভালো কথা তো যে টাকা দিয়ে আবার যদি আমি মার্ডার কেসে আসামি হই আরে দোস্ত মারার কাছে আসামি কি নিকে তুই তো জানবো না কেউ আছে না ক্যাশ বাস দিয়ে দে দোস্ত না তুই যে কাম করছ আজামের বুকের মধ্যে নাতি দিয়া আজামের খাসা মাসা ভাই গেলাইছে আজাম তো স্টুক করছে দোস্ত দে না দোস্ত দোস্ত ওটা মুরগা ওটা আব্বা বুঝবো নি তুই 10টা টাকা দিয়ে 10টা না 100 টাকা দিয়ে আমি যাবার বান্ধব কবে দিবি দিমনি আব্বা দিন দিমনি শীতের সিজন গেলে দিমনি 100 টাকা 200 টাকা দিমনি দে দোস্ত 500 টাকা আছে দে ভাই ওটাই দে তোর 1000 টাকা দিমনি ভাই তুই থাক ভাই হ্যাঁ মেলা উপকার করলি ভাই আমি থাক যাই ভাই বলতে টাকা নিয়ে গেল বুঝলাম না তো যে টাউডু হ্যাঁ দোস্ত দেখে সেটা যাইস কি রে কই যাইতেছস? এই তো গ্রামটা ঘুরতে বেরিয়েছি। খবর শুনছস? কি খবর? আরে ধ্যান তো ঢাকা চলে যাইতেছে। কি? ঢাকা চলে যাইতেছে কিন্তু কিসের জন্য? আরে ওই হাজামের অবস্থা তো ভালো না, এই কারণে ঢাকা চলে যাইতেছে। কস কি? ওর সাথে দেখা করার আমার খুব প্রয়োজন ছিল। আচ্ছা তিহান কি বাসা থেকে বের হয়ে গেছে? বের তো হইছে, এই তো 10 মিনিট হলো বের হইছে। 10 মিনিট? আচ্ছা ঠিক আছে, আমি আসি। দাঁড়াও, কিসে তুমি বল ঢাকা যেতেছো? হ্যাঁ ঢাকা যাইতাছি এনে যদি থাকি এই শীতের সিজনে আব্বা আমার আবার মুসলমানি করাবার চাবো এর চেয়ে ভালো আমি ঢাকা যাই খালা বাসা থাকবো শীতের সিজনটা গেলে গা আমি আবার তাহলে তোমার আমার বিয়ের বিষয়ে কি হবো? আর দেখো তুমি যদি আমার বাড়িতে এইভাবে বিয়ের প্রস্তাব পাঠাও আমি কিন্তু আমার বিয়েতে রাজি হবো না। আর আমি মানুষের কেমনে বুঝাই যে আমার ঠাকুর মুসলমান হয়ে গেছে গা কতজন এবার চলতেছে না চলতেছে তো আমি চললে দোষ কি? তার মানে তোমার মুসলমানি হয়ে গেছে? ও এবার বুঝতে পারছি। আমার নানির কাছে না আমি এরকম অনেক কথা শুনছি যে স্বপ্নেও নাকি মুসলমানি হয়। হ্যাঁ এই তো তুমি বুঝছো আমার আব্বা এটা বোঝে না তুমি বুঝলা আমার আব্বা বুঝলো না কথা আব্বা আমি কেমনে বোঝাই? আচ্ছা আমি তো বুঝতে পারছি, তুমি এবার শীতের মধ্যে তোমার খালার বাসায় যেয়ে থাকো, গরম আসলে তুমি আইসা করো, আর এর মধ্যে আমি চাচারে ভালোভাবে বুঝিয়ে বলি। হ্যাঁ তোমার অনেক অনেক ধন্যবাদ তুমি যাও আমি গেলাম। আচ্ছা ঠিক আছে যাও, সাবধানে যাও। আচ্ছা তুমি কি আমার পিছনে আছো? বুঝতে পেরেছি, তুমি আমার সামনে আসো। আচ্ছা তোমাকে কেন বলেছি আমার পিছন পিছন না আসতে, তারপরে কেন এসেছো বলো? আমি তোমার পিছনে কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি সবসময় তোমাকে মিস করি, তাই আমি ভাবি আমি সবসময় তোমার সাথেই থাকি, কেউ তো আমাকে তুমি ছাড়া দেখতে পারবে না। সেটা তো ঠিক আছে, তবে তুমি একটা জিনিস বুঝতে পারছো না, তুমি এখন মারা গেছো। তুমি একসময় আমার গার্লফ্রেন্ড ছিলে ঠিক আছে, কিন্তু এখন চাইলেই তুমি আমাকে ধরতে পারবে না, ছুতে পারবে না। আর তাছাড়া আমার তো সংসার করে খেতে হবে। আমি বাড়িতে এসেছি, আমার মা এখন ভালো একটা মেয়ে দেখে আমাকে বিয়ে দিবে। এই এসব কি বলছো? দেখো তুমি শুধু আমার, আমি মারা যাই বা না যাই সেটাতে কোনো কিছু যায় আসে না। আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমার পাশে অন্য একটা মেয়ে হাঁটবে, তোমাকে জড়িয়ে ধরবে, তুমি তাকে ভালোবাসবে, এসব আমি সহ্য করতে পারবো না। তুমি যদি কাউকে কখনো বিয়ে করো বা কোনো মেয়ের সাথে তুমি কথাও বলো, তাহলে সেই মেয়ের রক্ত চুষে আমি খেয়ে ফেলবো। দেখো তুমি কেন বুঝতে পারছো না? আমি তো তোমাকে বললামই যে তুমি একটা ভূত, আর ভূত আর মানুষের কখনোই বিয়ে হতে পারে না। তোমার তো একটা দেহ নেই, তোমার যেটা আছে সেটা হচ্ছে তোমার আত্মা, তোমার রুহু।
তুমি আমাকে ধরতে পারবে না, ছুতে পারবে না, তাহলে কেন আমার জীবনটা নষ্ট করতে চাও তুমি? তোমার জীবন আমি নষ্ট করছি মানে? এই, তুমি তো আমাকে ভালোবাসো, আমি তো তোমাকে ভালোবাসি, এটাই কি আমাদের জন্য যথেষ্ট না? আর তাছাড়া আমি এত কিছু জানি না, তুমি শুধু আমার, মানে তুমি শুধু আমার। আমি শুধু এটাই চাই তুমি জানো তোমার মা ব্যতীত অন্য কোনো মেয়ে মানুষের সাথে কথাও না বলো, আর যদি বলো তাহলে তার পরিণাম কি হবে অবশ্যই সেটা তুমি বুঝতে পারছো। কথাটা মনে রেখো। আরে দিহান, তুমি কবে এসেছো? আমি তো কি হলো? আমি তো বলে চুপ হয়ে গেলে কেন? জানো তোমার জন্য একটা খুশি সংবাদ আছে। আচ্ছা তুমি এমন কেন করছো? যাই হোক, তুমি আগে খুশি সংবাদটা শোনো। জানো খালামণি বলেছে তোমার আর আমার বিয়ের ব্যাপারটা না আমার বাবাকে বলবে। বলো তাহলে ভালো হবে না? আরে কি হলো, তুমি এমন কেন করছো? বলো না, তাহলে তো অনেক ভালো হবে। আরে আজব তো, তুমি কোনো কথা বলছো না কেন? তুমি খুশি হবে না বলো? আরে ইয়া, ধ্যাৎ, আমার সঙ্গে কোনো কথা না বলে চলে গেল। আচ্ছা ঠিক আছে, তুমি তো আমার সঙ্গে কথা বললে না, তুমি তো আমাকে ইনসাল্ট করলে। এতদিন পরে এসেছো কিন্তু আমার সঙ্গে কোনো কথা বলে না। শুনে রাখো, এই দিন কিন্তু দিন না, আমারও কিন্তু দিন আসবে। আহ! এই, তোর ওর সাথে বিয়ে বসার খুব শখ তাই না? তুই কি জানিস না ওর লাইফে আমি আছি? তুই কি জানিস না ওর জীবনে নারী শুধু একমাত্র আমি ব্যতীত অন্য কোনো নারী ওর জীবনে আসতে পারবে না। তুমি এগুলো কি বলছো? আর তাছাড়া তুমি কে? দেখো এসব উল্টাপাল্টা কথা বলবে না, কারণ খালামণি ওর সঙ্গে আমার বিয়ে ঠিক করে রেখেছে। বিয়ে ঠিক করে রেখেছে? তুই হয়তো বা জানিস না ওর জীবনে আমি ওর ভালোবাসা, আমি ওর যে। কি বলছো? তোকে মুক্তি হবে না। দেখো আমাকে ছেড়ে দাও বলছি। শোন, দিহান শুধু আমার, অন্য কারো না। দিহানকে শুধু আমি ভালোবাসবো, আর দিহান শুধু আমাকে ভালোবাসবে, বুঝতে পেরেছিস? এরপরে যদি দিহানের আশেপাশে তোকে দেখি, তোর চোখ আমি তুলে ফেলবো। তো এখন দিহানের কাছে যেতে হবে। যাই, আমি দিহানের কাছে যাই। এই বাবু দাঁড়াও, ভালো আছো? জি চাচা, আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আছি ভালো। তা তুমি ঢাকা শহরে থাকো, বাড়ির খোঁজ খবর নেও না? তোমার মাই তো চিন্তা চিন্তা শেষ হয়ে গেল গা। তা আমার মা তো আমার কল টল দিতে পারে নাকি? তোমার মাই তো মিস কলও দিয়ে হারে না। ওর কি তো ঝামেলা। আচ্ছা সমস্যা নাই, আমি শিখাই দিমনি এবার। বাইস্তে আমি কই কি তুমি আর ঢাকা শহরে যাও না, তোমার বাপ দাদার সম্পত্তি আছে এগুলো দেখে হইনা খাও, আর হইলো ভালো দেখে বিয়ে করো। হ্যাঁ চাচা, আমিও চিন্তা করছি আমি ঢাকা যাম না, বাড়িতে থাকবো মার সাথে, তারপরে বাবার জমি জিরা তো আছেই, ঢাকা যাই কি করবো। আচ্ছা চাচা, আপনি তাহলে আসেন, বাসায় বেড়াইতে আসেন। হ্যাঁ ঠিক আছে, যাও দেওয়া হবনি। আচ্ছা চাচা। চাচি কেমন আছো চাচি? শুনলাম দিহান নাকি আজকে বাড়িতে আসতেছে। হরে আসতেছে, দেওস না, পোলাটা বাড়িতে আইতেই চায় না, ঢাকা শহর থাকে, আমি একা একা থাকি, এই জন্য ভাবছি পোলাটারে বিয়া করবো। ভালো একটা মেয়া থাকলে কইস। ঠিক আছে, কর কি আছে, মেয়ে কত আশেপাশে ঘুরে চোখে দেখলেই হয়। আসলে কি আমার পছন্দ হইলে আমার পোলার পছন্দ হয় না, আমার পোলা বিয়া করতেই চায় না রে। চিন্তা করছি এবার জোর করে হইলে ওরা বিয়া করাই দিব। তোমার পোলার না ঢং বাড়ছে, ঢং মা? দেখো। বাবা তুই এসে বাবা, বাবা রে তুই তো আমার কথা ভুলেই গেছিস গা, মারা কি তোর দেখতে মন চায় না?
আরে চাচি দেখতে মন যাবো কেমনে? তোমার পোলা তো ঢং বাইরে গেছে। দেখো ঢাকা শহরে কোন সুন্দরী মেয়ে বিয়ে করে রাখছে। না রে, আমার পোলা এই ধরনের কাজ করতেই পারে না। না তুমি বিয়ার সাথে কথা দয়া করে কই না আর ওরে যাইতে বল। আচ্ছা লাবণ্য, তুই এখন যা, অন্য সময় আহিস। ঠিক আছে যাইতাছি। হ্যাঁ, ঢাকা শহর থেকে আইসা একজনের ভাব বাইরে গেছে। আচ্ছা বাবা, তুই এখন আমার কাছে তোর সমস্যা কি, বিয়ে করতে চাস নাকি? আরে মা বেজার আছে ওরা পরে কমনি। তুই আমার কাছে এখনই কো, তোর কি সমস্যা? মা সবকিছু আগে আগে জানতে চাই না তো, কিছু কিছু জিনিস হাইড রাখতে হয়। চলো। এমন কি জিনিস যে তুই আমার কাছে কইতে পারবি না? আহা অনেক পথ জার্নি করে আসছি তো ভালো লাগতেছে না, চলো তো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। লাট সাহেব হয়ে গেছে, তার সাথে আর কথাই কওয়া যাব না। তুমি কে আর হঠাৎ করে আমার সামনে আসলা কেমনে? তোর বিয়ে বসার অনেক শখ তাই না? বিয়ে? কিসের বিয়ে? আমি তো কাউকে বিয়ে করতে চাই নাই। এই, মিথ্যে কথা বলছিস কেন? তুই বিহানকে বিয়ে করতে চাসনি? কিন্তু সে কথা তুমি কেমনে জানলা? কারণ আমি সবসময় দিহানের সাথেই থাকি। আমি দিহানের গার্লফ্রেন্ড। কি? তুমি দিহানের সাথে থাকো? কই, আমি তো দিহানদের বাড়িতে গেছিলাম, তখন তো তোমার দেখলাম না। কারণ আমি প্রেতাত্মা। আমি সবসময় অদৃশ্য হয়েই থাকি। আর দিহানের দিকে যে একবার হাত বাড়ায় বা ওকে পেতে চায়, তাকে আমি শেষ করে ফেলি। দেখো, আমারে তুমি মাফ করে দাও, আমারে ছাইরা দাও তুমি। আমার কোনো ক্ষতি করো না, আমারে ছাইরা দাও। না, তোদের কোনো মাফ নাই। আমি কাউকে ছাড়তে পারবো না। এভাবে যদি আমি সবাইকে মাফ করে দেই আর ছেড়ে দেই, তাহলে দেখা যাবে কেউ না কেউ দিহানের বউ হয়ে গেছে। সেটা আমি চাই না, তাই তোকে মরতেই হবে। না, আমার ছাইরা দাও, আমার জীবন ভিক্ষা দাও। আমি দিহানে বিয়ে করবো না। আমার ছাইরা দাও। এভাবে আমার আর দিহানের মাঝখানে যে আসবে, তাদের সবাইকে আমি শেষ করে ফেলবো। কিরে রানা, কেমন জানি আমার দেখাও না দেহার বান করে যাইতেছিস কে? কোথায় খালামুনি? না তো। কে আমার পোলা বাড়িতে আইছে, তুই তো আইতাছস না, ঘটনা কি? দেখো খালামুনি, ওই কথা না ভুলেও বলো না। তোমার ছেলে বাড়িতে এসেছে, তাতে আমি কি করব? তুই কি করবি মানে? কেন, তোর লগে তো দিহানের বিয়ে ঠিক করে রাখছি, তুই কেটে ভুলে গেছস? না না খালামুনি, এই কথা তুমি ভুলেও বলো না। কে? খালামুনি, আমি তো একটা সাধারণ মানুষ। তোমার ছেলে তো আমার সঙ্গে সংসার করতে পারবে না, কারণ তোমার ছেলে তো একটা ভূতের সঙ্গে সংসার করে। কি করছে ওগুলা? ভূতের সংসার করে মানে? হ্যাঁ, ভূতের সংসারই করে। তোমার ছেলে যখন 2 দিন আগে ঢাকা থেকে আসলো না, তখন আমার সঙ্গে দেখা হয়েছিল। আমি ওর সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু আমার সঙ্গে কোনো কথাই বলেনি। আমাকে বারবার চুপ থাকতে বলেছে, কিন্তু আমি তো আর বুঝিনি। তারপরে নৌ চলে যাওয়ার পরে ওই ভূতটা আমার সামনে এসেছিল। আসার পরে আমি অনেক মার দিয়েছি, জানো আমি 2 দিন বিছানা থেকে উঠতে পারিনি। এরা তুই কেমন কথা কস? না রে, তোর কোথাও ভুল হইতাছে। খালামণি, আমার কথা ভুল হচ্ছে না, তুমি আমার কথা বোঝার চেষ্টা করো। জানো, ও আমার গলার মধ্যে চাপ দিয়ে ধরে বলেছে আমি যদি আর কখনো ধ্যানের আশেপাশে থাকি না, তাহলে নাকি আমাকে একদম মেরেই ফেলবে। হ্যাঁ, তার মানে কি তোর কথাই সত্যি? এই জন্যই তো আমার পোলা ধ্যান কইতাছে। ভাই মা, সমস্যা আছে, তুমি বুঝবা না, তুমি বুঝবা না। আমি বুঝছি, এই জন্য মনে হয় আমার পোলা আমার কাছে কিছু কইতাছে না রে। আচ্ছা না, এটা কি কোনো ব্যবস্থা করা যায় না রে? দেখো, আমি এত কিছু জানি না, আমার জীবনের অনেক মায়া, আমি এখনই মরতে চাই না। তুমি তোমার মতো কাজ করো, কারণ তুমি তো ধ্যানের মা। আমি যদি তোমার সঙ্গে কথা বলি, ওই ভূত যদি আমাকে মেরে ফেলে, তখন কি হবে? আমি গেলাম। না, যেমনি হোক আমার পোলার একটা ব্যবস্থা করতে হবে। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন?
হ্যাঁ ভালো আছি। কি রে বাবা জীবন? আচ্ছা কাকা, আমার একটা কথা বলার ছিল। কি কথা বলো? মানুষ আর ভূতের মধ্যে কোনোদিন বিয়ে হয় নাকি? আরে কি পাগলের মতো কথাবার্তা বলো জীবন। মানুষ আর ভূতের মধ্যে বিয়ে হয় এটা কেমন কথা? এটা কেমন প্রশ্ন করলা? ভূত বলতে কিছু আছে নাকি? হ কাকা, এলাকায় তো আমি তাই শুনতেছি। ওই দিহান আছে না, সাথী খালার ছেলে, ওর সাথে নাকি যে রানার সাথে বিয়ে ঠিক হয়েছে। তারপরে থেকে ওই রানার সামনে কিসের বলে একটা আত্মা মাত্রা আইসে ওর ভয় দেখায়। আবার ওই যে আছে না, লাবণ্য আছে না, ও আর নাকি সেদিনকে মারতে মারতে ফেলাই দিছিল, অজ্ঞান করে ফেলাইছিল মারতে মারতে। আত্মার দ্বারা কি এগুলো সম্ভব? হায় রে বাবা রে, তুমি যে কি বলো! এই ভূত পেতনি বলতে কিছু আছে, আর মানুষের সাথে ভূতের বিয়ে, এলে কি আলাপ করো, কি সমস্যা? যাও তো, তুমি কোন কাজে যাইতেছো? যাও। কাকা, আমি কি আপনার মিথ্যা কথা বলতেছি? আমি তো এইগুলো শুনলাম, খোঁজ খবর একটু দেখেন, ঠিক আছে? আমার কিন্তু এগুলা বিশ্বাস হইতেছে না। আসি কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, জীবনে সব কি বইলা গেল? মানুষের সাথে ভূতের বিয়া, আবার লাবণ্যরও ভূতে ধরছে। না, মাথাতে কিছুই ধরতেছে না। আচ্ছা ঠিক আছে, আমি খোঁজ নিয়ে দেখি কি হয়। আরে বুঝতে পারছ না কি লিখে আমার ছেড়ে দে। আরে দোস্ত, তুই খালি একবার দেখ, তোর পছন্দ হবো, পছন্দ হইলে কাবিন করে ফেলাম। আরে বেটা আমার কোনো পছন্দ পছন্দ আরে না। দোস্ত চল। আরে না আরে দোস্ত, আমার যে খালাতো বোনটা না, সেই চেহারা বুঝছস, তো দেখলে পছন্দ হবো। আর যে কোনো সমস্যা আমি সলভ করবো নি। আরে যত সুন্দরী থাক আমি বিয়ে করতে পারবো না, সমস্যা আছে। আরে দোস্ত, সমস্যা হবো কে? তুই পুরুষ মানুষ না, আমার তো সন্দেহ হইতাছে যে তুই পুরুষ। আরে বেটা আমি পুরুষ মানুষ কোনো কিছুই না ভাই, তুই জায়গা আরে দোস্ত, মাপছে ভাই এটা সমস্যা। আরে ভাই বুঝছ নাকি? আরে দোস্ত, স্যার আরে দোস্ত কোনো সমস্যা না। হ্যাঁ হ্যাঁ, এই তুমি কেনা? আমি কইছিলাম এই তুমি কেনা? হ্যাঁ, আমার ছেড়ে দাও, আমার ছেড়ে দাও, ছেড়ে দাও। এই দাও, তুমি আর ছেড়ে দাও, তুমি আর মারো না, ও হয়তো বুঝতে পারে নাই, তুমি আর ছেড়ে দাও। এটা ওর শাস্তি। ও আমার সাথে বেশি বুঝেছি। ও তোমার আর আমার মাঝখানে ওর খালাতো বোনকে আনতে চাচ্ছিল, তাই আমি ওকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। না থাকবে ও, না থাকবে ওর খালাতো বোন। ছেড়ে দাও। তুমি কেনা? আমি দিয়ানের গার্লফ্রেন্ড। আমি থাকতে ওর জীবনে আরো কেউ আসবে না। এই এটা তুমি কি করলা? তুমি আগে এরকম করে কিসের জন্য মারতেছো মানুষ? মারছি তার কারণ আমি চাই না তোমার জীবনে অন্য কেউ আসুক। আর এবার আমি আর তোমাকে পৃথিবীতে রেখে যাবো না। তুমি পৃথিবীতে থাকলে সবাই শুধু তোমাকে ভালোবাসতে চাইবে, বা তোমারও অন্য কারো দিকে মন চলে যেতে পারে, যেটা আমি করব না। তুমি শুধু আমার মানে আমার, তুমি আর অন্য কারো না। তুমি চলো আমার সাথে। না না আমি যাব না। হ্যাঁ আমি আমার মায়ের একমাত্র ছেলে, আমি আমার মাকে ছেড়ে কোথাও যাব না। তুমি পাগলামো করো না। চলো আমার সাথে। না আসো বলছি। না আসো। না না আসো আমার সাথে। না না না